আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার ২৪ জুলাই। এই জুলাই মাসে প্রায় শেষ পর্যায়ে। আর বর্ষা যদি আমরা হিসেব করতে চাই তাহলে হয়তোবা ২০ দিন বা ১ মাস এরকম হয়তোবা থাকবে। তো বর্ষা যেতে, যেতে আমরা এখন কিছু কাজ করব। কিছু, কিছু বীজ আমরা এখন বপন করা শুরু করব। তো যেমনটা আজকে থাম্বনেইলে দেখছেন যে শীতের কিছু বীজ আজকে বপন করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক একটা বৃষ্টির ফোঁটা গাছের পাতার মধ্যে যখন পড়ে আসলে এটা সৌন্দর্য অন্যরকম। আর গাছগুলি এত পরিষ্কার এত সুন্দর আছে, খুব ভালো লাগে দেখতে আর কি এই সময়টা। তো যাই হোক, আজকে কিছু বীজ বপন করব, কিছু চারাও রোপণ করব। তো বীজের মধ্যে প্রায় ৮ রকমের বীজ আজকে আমি বপন করব। তো দেখা যাচ্ছে যে এখন যেহেতু বর্ষাকাল, আমাদের বেডগুলো আমরা ঠিকঠাক মতো এখন একটু রেডি করতে পারতেছি না, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে বেডের মাটিগুলো সবসময় ভিজা থাকে। তো যার কারণে সবগুলা বেডের মাটি এখন আসলে নিচে রোদ্রে দিতে পারতেছি না। তো যাই হোক, যেগুলো আমরা রেডি করছি সেগুলো তো করেই ফেলছি। আর কিছু কিছু বেড যেগুলো আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই কয়েকদিনের মধ্যে রেডি করে ফেলার জন্য। আর এতে এদিকে দেখা যায় যে 2টা চাল কুমড়া আলহামদুলিল্লাহ টিকে যাবে। আর এখানে ছোট্ট একটা চাল কুমড়া আসা শুরু হয়েছে। তো আজকে মোটামুটি কিছু কিছু বীজ বপন করব। তো এই সময়টা করার একটাই কারণ, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বাহিরে কোনো বীজ আমরা বপন করে দিতে পারবো না, কারণ অতিরিক্ত বৃষ্টি পড়লে আবার তখন সেই বীজগুলো পচে যাবে। আর দেখা যায় কি, এই সময়টা আমরা বেডও রেডি করতে পারতেছি না। যদি বীজও যদি না বসাই তাহলে কিন্তু আমাদের এই সময়টা কিন্তু নষ্ট হবে। তো সেই কারণে কিছু কিছু বীজ আজকে মানে বসাবো। আবার এই বীজগুলো আমরা আবার দেখা যায় যে 1 মাস পরেও আমরা বসাতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। তো এই তো এখানে আমার কিছু মিষ্টি কুমড়ার চারা আমি লাগিয়েছিলাম। তো আপনারা তো সবাই দেখেন সবসময় আমি মিষ্টি কুমড়া গাছ বেশি একটা বপন করি না। মানে মিষ্টি কুমড়াটা কেন জানি আমার তেমন একটা হয় না। গাছ যদিও বা হয় সেখানে ফলন তেমন একটা আমার ভালো হয় না। তো যাই হোক, বাজার থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসার পরে বীজগুলো খুবই সুন্দর ছিল। তো আসলে লোভ সামলাতে না পারে কয়েকটা বিচি লাগিয়ে দিয়েছিলাম। যতগুলো লাগাইছি আলহামদুলিল্লাহ সবগুলো বিচি উঠে গেছে। তো এখন আমরা যারা গাছ করি, যারা গাছের পাগল, তারা তো গাছ হলে অবশ্যই নষ্ট করব না বা নষ্ট করতে চাইবো না। তো এখানে আমি এই গাছগুলো এখন একটু লাগিয়ে দেব, কারণ গাছগুলো মোটামুটি রোপণ করার অন্য টবে দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এই জন্য এই বেডটাতে আমি আজকে দিয়ে দেবো। 2-1টা গাছ যদি দেখি ভালো হয় লাগানোর পরে সেগুলো 2-1টা রাখার চেষ্টা করব। আর যেগুলো দেখবো যে বেশ একটা ভালো হবে না বা এতগুলো মিষ্টি কুমড়া গাছ দিয়ে আমি কি করব, তখন একটা কাজ করব যে শাক উঠিয়ে খেয়ে ফেলবো আর কি। তো যাই হোক, এই ফাঁকে আমি মিষ্টি কুমড়ার চারাগুলো লাগিয়ে ফেলছি, অন্যদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে এই যে দেখুন, চলে আসলাম আমার বীজগুলো বপন করার জন্য। তো একটু খেয়াল করলে দেখবেন এখানে খুব ঝুরঝুরে মাটিটা আমি নিছি। মাটিটা আমি একটু রেডি করে নিছি। এটার মধ্যে একটু এপসম সল্ট আর একটু ডিমের খোসা আমি দিয়ে নিছি। আপনার যদি কারো কোকোপিট থাকে বা জৈব সার থাকে তাহলে সাথে একটু দিয়ে নেবেন। আর এখানে কিছু 1 টাইম গ্লাস নিয়ে নিছি, এগুলো নিচে একটু ফুটো করে নিছি। ফুটো করে নেওয়ার পরে এখানে আমি কিছু ডিমের খোসা দিয়ে দিছি যাতে করে মাটিটা পড়ে না যায়। আর এখন আমি এক এক করে সবগুলো গাছ ভরে নেব। গ্লাসগুলো ভরে ঘরের মধ্যে দেওয়ার একটাই কারণ, বৃষ্টির জন্য এখন আমি কোনো গাছ কিন্তু বাইরে দিতে পারবো না। এই চারাগুলো যদি আমি বাইরে দেই, ওই যে বললাম যে সবগুলা বীজ কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কয়েকদিন আমাকে জিজ্ঞেস করছেন যে লাউয়ের বীজ, সিমের বীজ, কেরালা সিম যারা যারা আমার কাছ থেকে নিচ্ছেন, যারা যারা বীজ নিচ্ছেন, সবগুলা বীজ বপন করতে পারবেন কি না। তো এখন যেহেতু জুলাই মাসের শেষ, আগস্টের শুরু হয়ে যাবে, এখন আমরা আলহামদুলিল্লাহ একটু একটু করে আমাদের বীজগুলি বপন করতে পারবো। তো এই তো আমার মাটিগুলি সব রেডি করা হয়ে গেল। আর গতকালকেও আমি কিছু বীজ বসিয়ে দিছি, যেগুলো যেমন ধরেন যে সিমের বিচি, তারপরে হচ্ছে এগুলোর মধ্যে 2-1টা, আমার যেহেতু 3-4 রকমের সিম আছে, তো একটা একটা করে আমি সবগুলো বসিয়ে দিছি। আবার কিছুদিন পরে আবার কিছু বসাবো।
তো এখানে সিমের বিচি আর বরবটি বিচি, যেটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, দেখা যায় 1 থেকে 2 ঘন্টা ভিজালেই যথেষ্ট। আর এই যে বিচিগুলো আমি এই পানিটার মধ্যে এপসম সল্ট দিয়ে দিছিলাম, এই এপসম সল্ট দিয়ে কিন্তু আমি বিচিগুলো ভিজিয়ে রাখছিলাম। যেগুলো ওই যে বললাম সিমের বিচি আর বরবটির বিচি, সেগুলো কিন্তু আমি গতকালকেই লাগিয়ে দিছি, কারণ এগুলো যদি আমি সারা রাত্র ভিজিয়ে রাখি তাহলে বীজগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে যেহেতু লাউয়ের বীজ 3 রকমের দেখলেন, এখানে একটা হচ্ছে বিন্দু লাউ, একটা হচ্ছে আপনার লম্বা লাউ, আর আরেকটা হচ্ছে যে গোল লাউ, মানে 3 রকমের লাউ। তো 3 রকমের বীজে আমি 2টা-3টা করে বসিয়ে দেব, এখান থেকে যতটা গাছ ওঠে আর কি। আর 2টা আমি ধুন্দুলের চারাও বসাবো, দেখি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ আশা করি 2টা বীজ লাগিয়েছি, দুটোটাই উঠবে। আর এখানে আছে করলার বিচি, আর হচ্ছে একটা অন্য একটা সবজির বিচি, যাই হোক। তো এই বীজগুলো আমি এখন সবগুলো বীজ আজকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আলহামদুলিল্লাহ যখন চারা উঠবে, তখন আমি দেখা যাবে গাছগুলো রোপণ করার উপযুক্ত হয়ে যাবে। আর এর ফাঁকে বৃষ্টিটাও চলে যাবে। আর এই যে পানিটা দেখলেন, এটা যে এপসম সল্টের পানিটা আমি বীজগুলো ভিজিয়ে রাখছিলাম, সেই পানিটাই কিন্তু এখানে আমি দিয়ে দিছি, কারণ পানিটা ফেলে না দিয়ে এখানে দিয়ে দিলে ভালো হয়। তো এভাবে করে যারা আপনারা এখনো বীজ বসান নাই, বা আমাকে যারা মেসেজ করছেন, কমেন্টস করছেন যে কখন বীজ লাগাবেন, তো এখন আমরা আস্তে আস্তে আমাদের বীজগুলো লাগাতে পারবো। এই বীজগুলো আশা করি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে চারা উঠে যাবে। আর চারা উঠে লাগানোর উপযুক্ত হতে হতে প্রায় আমাদের বর্ষাটা ইনশাল্লাহ আশা করি চলে যাবে, বা বৃষ্টির প্রকোপটা একটু হলেও কমে যাবে। তো তখন আমাদের চারাগুলি লাগানো খুব সুন্দর একটা উপযুক্ত হয়ে যাবে। তো এই সুযোগটা আমাদের নিতে হবে। তো যাদের বীজ বসাতে চান, তারা এখন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে বীজ বসানো শুরু করতে পারেন। তো এই যেহেতু আমি আজকে আমার বীজগুলো আমি রেডি করলাম, তো সেহেতু চিন্তা করলাম যে না, আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করে দেই। যারা যারা বীজ লাগাবে ইনশাল্লাহ এখন থেকে অল্প অল্প করে লাগিয়ে দিতে পারবে। আর দেখা যায় যে যদি চান আর 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বা আগস্টের মাঝখানেও লাগাতে পারেন, তাতেও সমস্যা হবে না। তো যাতে আমাদের সময়টা নষ্ট না হয় সেই কারণে আর কি একটু করা। তো কিছু কিছু বীজ এখন লাগালাম, আবার কিছুদিন পরে প্রয়োজনে আরও কিছু বীজ আমরা লাগিয়ে দেবো আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর আবহাওয়া তো আজকে কয়েকদিন যাবৎ খুবই খারাপ বলার মতো না। তো যাই হোক, সবার বাগানের কি অবস্থা জানাবেন, গাছগুলো কেমন আছে। আমার বাগান তো একেবারে খালি হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।